যেখানটায় তো গাড়ির পেছনের কাজ ভেঙে আগুনের চিন্তা খবর করছিল এবং সেইখানটায় যখন গুলি পড়ে সেটার কারণে এই জিপটি এর পরে এই 4 নম্বর ধানমন্ডির 4 নম্বর যেটা এখন ল্যাবের এই পাশের রাস্তা, যেটা আপনারা দেখছেন পেট্রোল পাম্প এবং ল্যাবের মাঝখানে একটা রাস্তা, সেটার জন্য সেই গাড়িটি গিয়ে ল্যাম্পপোস্টে গিয়ে বাড়ি খায় এবং সেভাবে আমরা বেরিয়ে আসি। এখানটায় আমি আছি, এখানটায় কাজী কামালউদ্দিন কাজী ভাই আছেন। সেই মুহূর্তের সেই সময়টা আপনার সঙ্গে অতএব এই কাজটা কিন্তু যত সহজভাবে করে ফেললাম, যেভাবে করলাম সেভাবে তখনকার মুহূর্তে সেইভাবে করাটা আশ্চর্য বিষয়। এটা তখনই আসে যখন নিজের ভিতরে সব সাহস থাকে, নিজের আত্মবল থাকে, নিজের উপর বিশ্বাস থাকে। সেটা আজকে অনেকেই অনেক কথা বলবে। আমি মনে করি যারা জানি, যারা কোনো সময় বলি, বন্ধুলি চ্যান আছে এখানটা আরো আছে, কি বলে সেন্ট গ্রেগরিজের বন্ধু বান্ধব আছে, রকিবুল আছে। এদের কাছ থেকে আমার মনে হয় শোনাটা আরো বেশি ভালো হবে, কেননা স্কুলের অনেক কিছু অনেকেই জানে না, অনেকেই ভুলে গেছে। 40-50 বছর আগে রুবি স্কাউট ছিল, রকিবুলের স্কাউট ছিল, বলতে পারবে রকিবুল অনেক, রকিবুল ক্রিকেট খেলতো, ভিডিও ক্রিকেট খেলতো, এটাও বলতে পারবে। তো আমি মনে করি অনেক দিক যোদ্ধা হিসেবে এই দিকটা হয়তো সবথেকে শ্রেষ্ঠ সবকিছু। তাই আজকে যারা এই উদ্যোগটা গ্রহণ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে রুবিনা, এই মেয়েটি সবার পেছনে লেগে আছে। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এসছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করছি। ধন্যবাদ। মুক্তিযোদ্ধা বীর প্রতীক হাবিবুল আলমকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন রাকিবুল আলমকে অনুরোধ করছি ডায়াসে এসে কিছু বলার জন্য। প্রথমে সাধুবাদ জানাচ্ছি আজকে শহীদ জননী জাদুঘর এটা আমাদের মহান স্বাধীনতা দিচ্ছে। বিশেষ করে দুটি জেনারেশনের যে কর্মকাণ্ড আজকে যে উল্লাসন আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, হয়তো বা তার নাম কি উচ্চারিত না হতে পারবো, তারা না আসবে। কাজী ভাই আমার সামনে আছেন, আমারই বড় ভাই রফুল হাসান মারা গেছেন। কাজী ভাই একসঙ্গে করতেন, রুমি আমি একসঙ্গে করতেন। আজকে অনুষ্ঠানে আমাকে দেখার জন্য, বিশেষ করে বোধহয় রবীনা পাই বোধ আমি বগুড়াতে ছিলাম তাদের রাত্রে, এটার জন্য আমাকে আসতে হয়েছে। আমার আজকে আসার কথা ছিল, আর আমি বেশ আর নেই ওনাদের জন্য। ধন্যবাদ আপনাদের সুন্দর দিয়ে। প্রথমে একটা কথা বলতে চাই যে সেটা হল যে সমস্ত আমরা লিঙ্কন প্রেসিডেন্ট উনি বলেছেন যে জাতি বীরকে সম্মান করতে জানে না,
সেই জাতির মধ্যে বীর তৈরি হয় না, আর সেই জাতির ভবিষ্যৎ খুব একটা সুখকর হয়। আমাদের দেশে আজকে অনুষ্ঠানে দাঁড়িয়ে আমাদের সত্যিকার বীর বাংলাদেশে সর্বকালে তার সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান সেই মুক্তিযোদ্ধারা কেউ জীবিত আছেন, কেউ শহীদ হয়েছেন। ভাইরা এবং অফকোর্স নাইলা বা আমরা জানি ওনারা কি করেছেন। তো রুমি সম্বন্ধে বলবো আজকে খারাপ লাগে, একসঙ্গে বড় হয়েছে একটা স্কুলে। রুমি কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়তো, আমি কিন্তু বেঙ্গল মিডিয়াম। কিন্তু আমাদের মধ্যে একটা সুন্দর একটা সক্ষতা ছিল, আবার একটা সুন্দর একটা প্রতিযোগিতাও ছিল, ছোট্ট প্রতিযোগিতা। রুমি ওয়াজ ভার্সেটাইল একটা ছেলে। ভার্সেটাইল, আমি এই কথাটা তাকে আজকে মরণোত্তর তাকে আমি পদক দিতে গেলে দাঁড়াইনি, মানে কারণ আমি পার্সোনালি মরণোত্তর পদকে বিশ্বাস করি না। জীবদ্দশায় যদি আমাকে সম্মান না দেওয়া হয়, তবে রুমির ক্ষেত্রে যে আলাদা, কারণ তাকে শহীদ হয়ে হয়েছে। সেটা হচ্ছে যে হি ওয়াজ এ ড্যাম গুড অ্যাথলিট। আমি যখন অ্যাথলিট শব্দটা ব্যবহার করছি, এটা একটা রিলেটিভ টার্ম, এটা একটা আপেক্ষিক শব্দ, নট এন স্পোর্টস। শুধু তার সবগুলো ফুটবল বলেন, ক্রিকেটে হি ওয়াজ দ্য ফাস্টেস্ট বোলার আমাদের স্কুলের সময়, অনেক ভালো ফুল ক্রিকেট খেলতেছে। বয় স্কাউটে আমরা একসঙ্গে ছিলাম। এখানে একটা মজার কাহিনী বলবো, একটু পরে যদি আপনাদের ধৈর্য থাকে। আর অ্যাথলিট মানে যেটা সত্যিকার একটা স্পোর্টস করি আমরা, 100 মিটার, 20 মিটার, এখানে খেলার আছেন, আপনারা জানেন ও সবসময় করি। আজকে 71-এর দিনগুলিতে আমার বইটা আমি গত মাসের আরো 1 মাস আগে আমি পড়ছিলাম, ভালো লাগছিল। কারণ উনি একটা চ্যাপ্টারে যখন উল্লেখ করছিলেন যে তখন বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা আজকে, সেখানে ক্রিকেট খেলা হচ্ছিল। উনি হয়তো না স্মরণে ছিল না, উনি বলছিলেন রুমি খেলা দেখতে যাবে, ওর বাবাকে নিয়ে খুবই করছে। ওখানে 26 ফেব্রুয়ারি খেলাটা শুরু হবে, যে খেলাটায় 1 তারিখে স্টেডিয়ামে আগুন লেগেছিল, যে খেলাটায় ইয়াহিয়া খান বন্ধ করে দেওয়ার কারণেই, অ্যাসেম্বলি ভাঙার কারণেই কিন্তু সেদিন সেই অবস্থার সৃষ্টি হয়েছিল, বাঙালি জাতি রুখে দাঁড়িয়েছিল। সেই দিন একটা ছোট্ট বাঙালি ছেলে সেই দিন সেই মাঠে একমাত্র বাঙালি হিসাবে তখন প্রতিনিধিত্ব করছিলেন, লড়ছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে, তদানীন্তন পাকিস্তানের বিরুদ্ধে। সেই ব্যক্তিটা এখন মাইক্রোফোনের সামনে আসে, তো সেটা রুমির বন্ধু। তো আমার কাছে খুব, আমি বলবো না কষ্ট পেয়েছি, আমি বলবো যে এটা ভুল হয়ে গেছে বা মিস হয়ে গেছে, যে ওই নামটা আজটা আরো বেশি গৌরবান্বিত মনে করতাম। এই জন্য আমি রকিবুল ক্রিকেটার, বাংলাদেশের অধিনায়ক, সাবেক অধিনায়ক, অনেক কিছু যে সম্মান আজকে আমি আপনাদের টেলিভিশনের মধ্যে দিয়ে বিভিন্ন কথা বলি, এর থেকে যতটা আমি গর্ব মনে করি, তার থেকে বেশি গর্বিত হই আমি যখন আমি বলতে পারি যে আমি শাফি বা শাফি ইমাম রুমির ক্লাসমেট ছিলাম, তার বন্ধু ছিলাম। ওটা আমার কাছে বেশি গর্বের কথা। রুমি বয় স্কাউট ছিলেন। একবার আমি আর রুমি আমাদেরকে মৌচাকে স্কাউট ক্যাম্প হতো, তো তখন আমাদেরকে বলা হতো যে ওই বলেন না খালা মোহাম্মদ দেখেন খুব মজার ছিল, হাসি খুশি মিষ্টি, ও অনেক ছিল, আমরা দুষ্ট ছিলাম। আর আমেরিকান পাদ্রীদের আন্ডারে পড়ছি, তো দুষ্টু না হলে সুযোগ সৃষ্টি করা যেত না, নিজের প্রার্থীর সুবিধা নেওয়া দ্বারা। তো আমাদেরকে বলা হলো রান্না করতে। এখন আমরা স্কাউট ক্যাম্পে গেছি 25 জনের মতন, আমি রান্না করবো মানে বললো যে এখানে পার্ট অফ ট্রেনিং, সো ইউ হ্যাভ টু ডু দ্য কুকিং। রুমি আর আমার ভাগে বললো যে তোমরা আজকে রান্না। মন খারাপ, ওইদিকে সিগন্যালিং প্র্যাকটিস হচ্ছে, ওখানে কত খেলা হবে, রাতে ক্যাম্প ফায়ার হবে, আর আমার সারাদিন রান্না করবো 30 জনে। তা আমি রুমিকে বললাম রুমি, এবং বোথ অফ আস এগ্রি যে কেন বললাম দেখ বেশি ভালো রান্না করি, তাহলে আমাদের সবসময় বাবুর্চি বানায় দিই, যতবার ক্যাম্প হবে। আপনারা আছেন কি করা, এই দুজনের সিদ্ধান্ত নিলাম যে একটাই রাস্তা আছে, মুরগির একটা রান আমরা রাখবো না, অর্থাৎ রান্নাও শেষ হবে, মুরগির রান আর তরকারি হারিতে থাকবে না। অর্থাৎ আমরা দুজনে মিলে সবকটা মুরগির রান খেয়েছিলাম, কারণ বাকিরা সবাই পাত্রী স্যার ছিলেন, তখন তাদের ডোনাল্ড ছিলেন, তাদের হয়তো ডোনাল্ড চিনতেন বোধ হয়। এরপরে কিছুই বলেন নেই, কিন্তু আপনি যারা জীবদ্দশায় এদেশে মুক্তিযোদ্ধার বেঁচে আছেন, আমি হয়তো প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা না, এখানে আপা আছেন, আপনি জানেন স্বাধীন বাংলা ফুটবল দল হয়েছিল। আমি যখন স্বাধীন বাংলা ক্রিকেট দল ফর্ম করার জন্য আমাকে ঢাকা থেকে নিয়ে, আমি গোপালগঞ্জের ছেলে, একটা মাস আমার বাসায় একদিন থেকে আমরা ওখান থেকে আমাকে শরীর পরে আর কথা আমার নামে ভুলিয়া ছিল 9 মাস, কারণ আমি ব্যাটে জয় বাংলা লাগাইছিলাম, এটি আমার দোষ ছিল, কিন্তু বুঝাতে পারি নাই যে ওটা তখন একটা চেতনা ছিল। কেউ ওই প্রসঙ্গে যাচ্ছি না। তো পরোক্ষভাবে আমরা ইনভলভ ছিলাম, যতটা কাজী হয়ে গেল।
তো মামুনে আজকে কাজী ভাইকে আমার পরিচয় করে দিতে হবে। বাট ওয়ারেস কাজী ভাই ইজ এন আইডেন্টিটি। আজকে মুক্তিযোদ্ধার এই দেশের এত বড় জিনিস আমি খুব ধন্যবাদ দিই। আমি একটা যে বলবো যে আমাদের স্কুলে অনেক কিছু রুড়ি রয়েছে, আমি রুড়ি ব্যাপারটা বলতে পারি। এই সুন্দর লাইনকে মেজর অবসরপ্রাপ্ত মিজানুর রহমানকে অনুরোধ করছি কিছু বলার জন্য। রুমির সঙ্গে আমার পরিচয় খুব অল্প সময়ের জন্য 68 থেকে, সামার অফ 68। হ্যারিস ওয়াজ দ্য লায়ন এরিয়া, ওর সঙ্গেও পড়তো। আর হ্যারিসের সঙ্গে আমি আগে পড়েছি, বাট সামহাও রুমির সঙ্গে আমার নৃত্যটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। কারণটা আমার আমি যেটাতে লিখেছি, আমার পিসটা পড়লে বুঝবেন, ইটস ইন লেন্থ, যে আমাদের অনেক কমন ফ্যাক্টর ছিল, অনেক আবার নেগেটিভ ফ্যাক্টর ছিল, বাট ইভেন দেন উই ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। এবং সবাই যা বললো, রুমি ওয়াজ আ ব্রিলিয়ান্ট ম্যান, ভেরি মেটিকুলাস, ভেরি ফিজিক্যাল, ভেরি মোটিভেটেড, ভেরি সোশ্যালিস্ট, ভেরি এডুকেটেড। I remember আমার যখন 19th বার্থডে হলো, নভেম্বর 18th বার্থডে হবে, তখন রুমি আমাকে বই দিল একটা, ইউলিসিস। অনেকেই জানেন এই বইটার নাম। আমি বইটা পরের দিন খুলে প্রথম 2 পাতা পড়ে মাথা খারাপ হয়ে গেল। And I've never finished that book in my life because I don't know how many of you finished it, how many of you understood Ulysses. এটা হলো একটা বিরাট আইরিশ লোকের লেখা। তো রুমি definitely Rumi must have read it, understood it, and then given it to me. So Rumi was somewhere up in a pedestal, I was down on the ground. That is, but even then we were good friends. I think opposite factors also make good friends. Rumi সঙ্গে আমার শেষ দেখা, ইন্টারেস্টিংলি আমরা চলে যাচ্ছিলাম মূর্তিতে ট্রেনিং করতে। The day was I think 12 June 1971. মেলাঘর থেকে আমাদের 16 জনের একটা ব্যাচ চলে যাচ্ছিল for the first batch of officers training. তখন সেই দিন হঠাৎ রুমির সঙ্গে দেখা হলো। As usual, Rumi was meticulously and immaculately dressed. একটা সুইকের পাঞ্জাবি, সাদা ধবধবে পায়জামা, আমাদের কিন্তু ট্যাটার্ড কাপড়, we were in tattered clothes, আর গলায় একটা সোনার চেন। I think I spoke to him for a minute or so. I never knew that would be the last meeting that I would have on this earth. But may Allah rest in peace. May Allah rest his father in peace. May Allah rest his mother in peace. May Allah rest all